এই টবটা আমার প্রায় 5 বছরের বেশি হয়ে গেল। এই রকম মাটি আছে। এটা হচ্ছে একটা শোল বলি যেটা আমরা, ওইটার পট অনেকটা বড় আছে। চারিদিকে হনুমান পুরোটা ভেঙে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এই সামনের দিকটা ভেঙে ভেঙে একদিক ঠিক আছে, একদিক ভেঙে দিয়েছে এরকম। এই জায়গায় আমি এই যে লিলিয়াম ফুলগুলো বসেছিলাম, লিলিয়াম ফুলগুলো এবার বাল্বগুলোকে সংরক্ষণ করতে হবে। তবে আমার মনে হয় বাল্বগুলোকে আরেকটু মাটির নিচে থাকতে দিতে হতো। দিলে ওই বাল্বগুলো থেকে যে বাল্বগুলো নতুন বাল্ব বেরোচ্ছে, ওগুলো একটু ম্যাচিওর হয়ে যেত। যেহেতু গাছগুলো এখনও শোকেনি, ফুলগুলো শুকে পড়ে গেছে কিন্তু গাছগুলো শুকেনি, এটা আমার জানা ছিল না, আমি তুলে ফেললাম। এই যে দেখো, এর ভেতরে এই যে বাল্বটা তৈরি হয়েছে, এটাতে একটা বাল্ব তৈরি হয়েছে। এর আগে আমি আর বাকিগুলো তুলেছি, ওটার ভিডিওটা করা হয়নি। আমার তো এরকমই হয়, বাগানে এলে ভিডিও করতে আমি ভুলে যাই কাজ করতে করতে। তারপর অর্ধেক কাজ হয়ে যাওয়ার পরে মনে পড়ে যে ভিডিও করাটা উচিত ছিল, তখনই ভিডিওটা অন করি, যেই অবস্থায় থাকি না কেন, যতটুকু কাজ হয়েছে বা হয়নি সেই রকমই। এই যে দেখো, এই গাছগুলো তুলেছি, এই যে এখান থেকে এটা ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এর মধ্যেও দেখলাম যে এটাতে 3টে বাল্ব হয়েছে, তবে ম্যাচিওর হয়নি। আর একটু মাটির নিচে রেখে দিতে হবে, দিলে ম্যাচিওর হবে। তো আমিও সেই জন্য ভেবেছি এখানটায় রাখবো না, এই পটটার মাটি আমাকে চেঞ্জ করতে হবে। সেই জন্য আমি এখান থেকে তুলে অন্য একটা ছোট পটে এইগুলো একসাথে বসিয়ে দেবো। যদি গাছ হবার হবে, নাহলে বাল্ব তৈরি হওয়ার হবে, যাই হোক একটা হবে। তো আমি এগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছিলাম, যদি আবার ছোট ছোট নতুন বাল্বগুলো ওগুলো যদি যাতে না ভেঙে যায়। তো আমার সবগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমি একটা পটে বসিয়ে দিই, আমার পট একটা রেডি আছে। এই যে দেখো, আমার পটটা রেডি আছে। এই পটগুলোতে আমি এই 4টা বাল্ব বসিয়ে দেবো। আমার 5টা বাল্ব ছিল, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি। ফুলের ভিডিও বা এমনি যখন কুড়িয়ে বেরিয়েছিল আমি শেয়ার করেছি। যেহেতু একটা নতুন গাছ আমার বাগানে এসছে, ওই গাছটা তোমাদের সাথে আমি প্রতিটা পদক্ষেপে শেয়ার করেছি। যাই সুখ দুঃখের কথা হোক, যাই যেরকম পোস্ট হোক, যাই হোক, সবই পোস্ট করে থাকি, তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো এটাও শেয়ার করেছি আমি, তোমরা সকলে নিশ্চয়ই জানো, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তারা তো অবশ্যই জানে। তো এখানে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি, পরপর 4টে বসিয়ে দেবো। কেমনভাবে শিকড় হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর শিকড় হয়েছে। আশা করছি কোনো প্রবলেম হবে না, গাছগুলো হয়ে যাবে। পুরো মাটিটা ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ বাল্বগুলো নিচে তৈরি হবে, সেই জন্য ঢাকা দিচ্ছি। আর জল দিলে মাটিটা তো একটু এমনিই সরে যাবে। তো বাল্বগুলো আমার বসানো হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইভাবে তোমরা একটু পাশে থেকো আমার, যাতে আমি তোমাদের দ্বারাই একটু সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। তোমরা লাইক কমেন্ট করলে খুব উৎসাহ পাই, যাতে আবার নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেল আমার লাগানো। এই যে জল দিয়ে দিচ্ছি, ভর্তি করে পুরো জল দেবো। তারপরে 1-2 দিন একটু ছায়ার মধ্যে রাখবো। নতুন নতুন গাছ প্রথম বসালে একটু ছায়ায় রাখতে হয়, ডাইরেক্ট সানলাইট লাগলে গাছগুলো একটু ক্ষতি হয়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।